আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, এখন আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করবেন একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর। উম্মুল মাদারিস চুনৌতিয়া হাকিমিয়া কামিল মাদ্রাসা স্বনামধন্য আরবি প্রভাষক হযরতুল আলহাজ মাওলানা রিদওয়ানুল হক নিজামী সাহেব দামাত। ওনার আলোচনার বিষয় ইসলামের দৃষ্টিতে হালাল ও হারামের বিধান। ইসলামের দৃষ্টিতে হালাল ও হারামের বিধান এই বিষয়ে আলোচনা রাখছেন উম্মুল মাদারিস চুনৌতিয়া হাকিমিয়া কামিল মাদ্রাসা সম্মানিত আলিম প্রভাষক হযরতুল আল্লামা আলহাজ মাওলানা রিদওয়ানুল হক নিজামী সাহেব। সম্মানিত হাজিরিন, একটু আগে নাতের উপর খুশি হয়ে আবু হুরায়রা মোহাম্মদ আকিলের নাতের উপর খুশি হয়ে আমাদের আলহাজ কাজী মাওলানা নাসিরউদ্দিন সাহেব তাকে 100 টাকা হাদিয়া দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. সবাই জবান খুলে মোহাব্বত নিয়ে বড় আওয়াজে দরুদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. يا رب دل مسلم کو जिंदा तमन्ना दे, जो कल्ब को गरमा दे, जो रूह को तड़पा दे. बलगल उला बिकमालिही كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله نفس الفداء لجزيرة عربية فيها الحرم والكعبة بيت العتيق وطوافها فرز الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون وقال تعالى أيضا في آية أخرى يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم وقد ورد في الحديث الشريف عن النعمان بن بشير رضي الله عنهما أنه قال سمعت رسول الله সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات فقد استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام إلى آخر الحديث والحديث رواه الإمام البخاري ومسلم رحمهما الله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ঐতিহ্যবাহী উনিশ দিন ব্যাপী 52তম ঐতিহাসিক আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের ষষ্ঠ দিবসের সর্বশেষ অধিবেশনের মহতরম সভাপতি হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাদ
মুহতারামুল মাকাম, ওয়াজিবুল ইহতিরাম, ইমামুল ফারায়েস, ঐতিহ্যবাহী কলাউজান শাহ রশিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার স্বনামধন্য সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হযরতুল হাজ আল্লামা আবু বকর সাহেব হাইয়াহুল্লাহু বিহায়াতিন তয়্যিবা। আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন আমার আম্মে মুহতারাম, আমার শ্রদ্ধাভাজন চাচা, আলেম কুল শিরোমণি শাহ সাহেব কেবলার একান্ত ভক্ত হযরতুল হাজ আল্লামা কাজী নাসিরউদ্দিন সাহেব দামাত বারাকাতুমুল আলিয়া। উপস্থিত রয়েছেন উম্মুল মাদারিস চুনতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ মহোদয়, বিশিষ্ট গবেষক আলেমে দ্বীন হযরতুল হাজ আল্লামা ফারুক হুসাইন সাহেব হাইয়াহুল্লাহু বিহায়াতিন তয়্যিবা। উপস্থিত রয়েছেন চুনতি মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার স্বনামধন্য আরবি বিভাগের সহকারী অধ্যাপক হযরতুল আল্লাম জনাব মৌলানা হেলাল উদ্দিন সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরাম। সবার নাম উচ্চারণ করলে আমার সময় চলে যাবে, সেজন্য আমি সবার নাম উচ্চারণ করে সম্মান জানাতে না পারাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দিন দরদি ইসলাম প্রিয় বেরাদারান ইসলাম, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন শুনছেন, সম্মানিত দর্শক শ্রোতা, পর্দানসীন মা এবং বোনেরা, খালারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে অযুত কোটি শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যে মহান মুনিব আমাদেরকে শাহ সাহেব কেবলা কর্তৃক প্রবর্তিত এই ঐতিহাসিক সিরাত মাহফিলে উপস্থিত হয়ে আলোচনা শ্রবণ করার তৌফিক যেই মুনিব করে দিয়েছেন, আমরা সকলেই মুনিবের দরবারে মুনিবের শেখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আর একটু বড় আওয়াজ আলহামদুলিল্লাহ। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়ের উপর, নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। আমার আলোচনার বিষয় ইসলামের দৃষ্টিতে হালাল ও হারামের বিধান। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা একটা সমুদ্রের মতো অল্প পরিসরে, ক্ষুদ্র পরিসরে এই বিশাল বিষয়ের উপর আলোচনা করা সম্ভব না, আমার সেই যোগ্যতাও নেই। তবু যদি আল্লাহ তৌফিক দান করেন, শাহ সাহেব কেবলা রুহানি ফয়ুজাত বরকাত এবং আমার উস্তাদদের দোয়া দয়া যদি শামিলে হাল হয়, তাহলে অল্প সময়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হালাল এবং হারাম এটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত দিক এবং বিভাগ রয়েছে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক জীবন,
সব জীবনের সাথে যেই বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত সেটা হচ্ছে হালাল এবং হারাম। হালাল হচ্ছে যেই সমস্ত বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের মাধ্যমে বৈধতা দিয়েছেন, সেই সমস্ত বিষয়কে আমরা হালাল হিসাবে জানি। আর হারাম হচ্ছে যেই সমস্ত বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের মাধ্যমে অবৈধ ঘোষণা করেছেন, সেই সমস্ত বিষয়কে আমরা হারাম হিসাবে জানি। হারাম এটা গর্হিত, এটা প্রত্যাখ্যানযোগ্য, এটা পরিহার করতে হবে, বয়কট করতে হবে, হালাল গ্রহণ করতে হবে। আল্লাহর বান্দাদের জন্য, আমাদের সবার জন্য হালাল যথেষ্ট। যদি একজন মানুষ হালাল পথে, হালাল মতে চলতে চান, তাহলে উনি হালাল পথে, হালাল মতে চলতে পারবেন। আলহামদুলিল্লাহ, হালাল যথেষ্ট, হারাম হচ্ছে অপ্রয়োজনীয়। হারাম অপ্রয়োজনীয়। মানুষ শয়তানের দুকায় পড়ে, দুনিয়াবি লোভে পড়ে, হারামের মধ্যে নিমজ্জিত হয়। আসলে চলাফেরা করার জন্যে, দৈনন্দিন জীবন অতিবাহিত করার জন্যে হারামের কোনো প্রয়োজন নেই। হালাল হচ্ছে উত্তম, উৎকৃষ্ট, আর হারাম হচ্ছে মন্দ, নিকৃষ্ট। হালাল উপকারী আর হারাম হচ্ছে ক্ষতিকর। হালাল গ্রহণীয়, হারাম বর্জনীয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে কারীমের মাধ্যমে এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে হালালকে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন এবং হারামকে বয়কট করার, পরিহার করার নির্দেশনা প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে রয়েছে, আনিন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু قال সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। প্রখ্যাত সাহাবী হযরত নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রসুলের পক্ষ থেকে রসুলকে বলতে শুনেছি, ইন্নাল হালালা বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত। এই হাদিসের মাধ্যমে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিষয়কে তিন ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? তিন ভাগে। সমস্ত বিষয়কে তিন ভাগে ভাগ করেছেন। এক নম্বর বিষয় হচ্ছে হালাল, বৈধ বিষয়। আরেক প্রকার বিষয় হচ্ছে হারাম, অবৈধ। আরেক প্রকার বিষয় হচ্ছে সন্দেহপূর্ণ। হালাল এবং হারাম মিক্স, সন্দেহপূর্ণ। হালালের ক্ষেত্রে আল্লাহ রসুল বলেছেন, আল হালালু বাইয়িনুন, হালাল সুস্পষ্ট। কোরআনে কারীমের মাধ্যমে, হাদিসের মাধ্যমে হালাল বিষয়গুলি স্পষ্ট। যেমন পানাহারের ক্ষেত্রে হালাল রয়েছে, পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে হালাল রয়েছে, বিবাহ শাদীর ক্ষেত্রে হালাল রয়েছে, উপার্জনের ক্ষেত্রে হালাল রয়েছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হালাল রয়েছে,
চাকরি বাকরির ক্ষেত্রে হালাল রয়েছে। সেই হালাল বিষয়ের ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে মুসলমানদের জন্য এই হালাল এটা গ্রহণ করতে হবে। যেহেতু হালাল এটা মানুষের শরীরের জন্য উপযোগী এবং মানুষের অন্তরকে যখন কোনো বান্দা কোনো মানুষ হালাল গ্রহণ করবে, হালাল পথে হালাল মতে জীবনযাপন করবে, সেই ব্যক্তির শরীর সুন্দর হবে, সেই ব্যক্তির শরীর উপকারী হবে, উপযোগী হবে এবং শরীরের মধ্যে একটা ভালো প্রতিক্রিয়া সৃষ্টি হবে আলহামদুলিল্লাহ। এবং সেই মানুষের অন্তর যেটা সমগ্র শরীরের অঙ্গ প্রত্যঙ্গের রাজা, মালিকুল আ'দা, সমস্ত শরীরের রাজা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের রাজার নাম হচ্ছে কলব। যখন কোন বান্দা হালাল ভক্ষণ করবে, হালাল পথে জীবনযাপন করবে, সেই ব্যক্তির অন্তর পরিশুদ্ধ থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আলহামদুলিল্লাহ। সেজন্য আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ওগো ঈমানদার লোকেরা, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহকে না দেখে আল্লাহর উপর ঈমান এনেছেন, আল্লাহর ঘোষণা হচ্ছে, ওগো ঈমানদার বান্দারা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত রিজিক দিয়েছেন, সেই রিজিকের মধ্য থেকে যেগুলি হালাল রয়েছে, সেই হালালগুলি ভক্ষণ করুন, গ্রহণ করুন। সুবহানাল্লাহ। হারাম এটাও আল্লাহ দিয়েছেন, হারামও রিজিক, হালালও রিজিক, কিন্তু আল্লাহর নির্দেশ হচ্ছে কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ওগো আল্লাহর বান্দারা, আমি তোমাদেরকে যেই হালাল রিজিক দিয়েছি, সেই হালাল রিজিকগুলি গ্রহণ করো, ভক্ষণ করো। সুবহানাল্লাহ। একই নির্দেশনা আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন একই নির্দেশনা প্রদান করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। ওহে যুগে যুগে আগত পয়গাম্বর, যুগে যুগে আগত আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল এবং নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ওগো আমার প্রিয় বান্দারা, ওগো আমার রসুলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারাও আমার দেয়া রিজিক থেকে যেগুলি হালাল, সেই হালাল রিজিক গ্রহণ করুন। সুবহানাল্লাহ। আল্লাহ যেই নির্দেশ পয়গাম্বরদেরকে দিয়েছেন, সেই একই নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে দিয়েছেন। সেই নির্দেশ হচ্ছে হালাল ভক্ষণ করা, হালাল গ্রহণ করা, হালাল পথে হালাল মতে জীবন অতিবাহিত করার চেষ্টা করা আলহামদুলিল্লাহ। এরপরে বলা হচ্ছে ওয়া আমালু সালিহান। হালাল গ্রহণ করার পর, হালাল ভক্ষণ করার পর ওয়া আমালু সালিহান। আগে হালাল খেতে হবে, হালাল ভক্ষণ করতে হবে, হালাল পথে হালাল মতে চলতে হবে। এরপরে ওয়া আমালু সালিহান। ওগো ঈমানদার লোকেরা, ওগো আল্লাহর পয়গাম্বরগণ, ওয়া আমালু সালিহান। এরপরে ভালো কাজ করুন। তাহলে ভালো কাজ করার পূর্বে আল্লাহ নির্দেশ দিয়েছেন হালাল ভক্ষণ করার জন্যে, হালাল মতে হালাল পথে চলার জন্যে। যদি কোনো বান্দা হালাল পথে হালাল মতে চলার পর ইবাদত করে, সেই ব্যক্তির ইবাদত, সেই ব্যক্তির ভালো কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন আলহামদুলিল্লাহ। যদি কোনো বান্দা হারাম খেয়ে খেয়ে সারা জীবন অতিবাহিত করে, সেই ব্যক্তি যত ইবাদতই করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইবাদত গ্রহণ করবেন না, গ্রহণ করবেন না, গ্রহণ করবেন না। নাউযু বিল্লাহি মিন যালিক। ইবাদত কবুল হওয়ার জন্য, ভালো কাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল ভক্ষণ করা,
হালাল পথে হালাল মতে চলার চেষ্টা করা। আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহ রসুল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। যেহেতু ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল ভক্ষণ করা, হালাল উপার্জন করা, সেই জন্য হালাল উপার্জন করা এটা ফরজের পরে বড় ফরজ। সুবহানাল্লাহ। হালাল উপার্জন এটা ফরজ কাজ, এটা বাধ্যতামূলক কাজ। যেমন নামাজ পড়া ফরজ, হালাল উপার্জন করা, হালাল পথে হালাল মতে চলার চেষ্টা করা এটাও একটা ফরজ ইবাদত। সুবহানাল্লাহ। ইজ কাসবুল হালালি আসালুল ওয়ারঈ ওয়া আসাসুত তাকওয়া। যেহেতু সমস্ত তাকওয়া পরহেজগারির মূল কেন্দ্রবিন্দু হচ্ছে হালাল উপার্জন। সুবহানাল্লাহ। সমস্ত তাকওয়া পরহেজগারির একমাত্র মূল ফাউন্ডেশন হচ্ছে হালাল উপার্জন, হালাল ভক্ষণ এবং হালাল পথে হালাল মতে চলার চেষ্টা করা। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন সেখান থেকে যেইগুলি মানুষের জন্য কল্যাণকর, আল্লাহ সমস্ত বিষয় মানুষের জন্য যা কল্যাণকর সেইগুলি আল্লাহ মানুষের জন্য হালাল করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। যেগুলি মানুষের জন্য কল্যাণকর সেইগুলি হালাল, আর যেগুলি অকল্যাণকর সেগুলি হারাম। যেমন আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীতে যা রয়েছে সব কিছু সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। খালাকা লাকুম, সেখানে একটা লাম আছে, লাম। যারা মাদ্রাসা পড়ুয়া এরা বুঝবে, খালাকা লাকুম যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। এখানে লামটা হচ্ছে আল্লামু লিন-নাফই, আল্লামু লিল-মানফাআতি। এই লামের প্রায় 65টি অর্থ আছে। 65টি অর্থ রয়েছে এই লামের। কোন কিতাবে আছে? এরাবুল কোরআন, 9 খণ্ড বিশিষ্ট একটা কিতাব এরাবুল কোরআন লিখেছেন আল্লামা মহিউদ্দিন আদ-দরবেশ। উনি লিখেছেন এরাবুল কোরআন 9 খণ্ড বিশিষ্ট, যেটাকে তফসির কুসের মধ্যে আমরা পড়েছি। মুহাদ্দিস জগতের উজ্জ্বল নক্ষত্র আল্লামা আব্দুল হাই নিজামি দামাত বারাকাতুহুল আলিয়া, আমরা ওনার পক্ষ থেকে এখানে তফসির কুসা পড়েছি। আল্লাহ হুজুর হায়াতকে বাড়িয়ে দিন, সবাই বলুন আমিন। সেই তফসির কুসা কিতাব আছে, সেখানে আমরা পড়েছি। আল্লাহ মহিউদ্দিন দরবেশ লিখেছেন এরাবুল কোরআন, পুরা 30 পারা কোরআনের এরাব তরকিব, আলহামদু থেকে নাস পর্যন্ত প্রত্যেকটা শব্দের তরকিব আছে। এই 9 খণ্ড বিশিষ্ট সেই কিতাবের 6ষ্ঠ খণ্ড 26 পৃষ্ঠায় আছে লামের 65টি অর্থ। সেখানে একটা অর্থ আছে আল্লামু লিন-নাফি। লাম এখানে অর্থ হচ্ছে উপকারের অর্থ, উপকার। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান সত্তা যিনি সমগ্র মানবতার জন্য যা কল্যাণকর সেই সমস্ত বিষয়, হালাল বিষয় মানবতার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে যেই সমস্ত বিষয় মানবতার কল্যাণকর, যেই সমস্ত বিষয় ভক্ষণ করলে কল্যাণ হবে, সেই সমস্ত বিষয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য হালাল করে দিয়েছেন, বৈধ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তাহলে 1 নম্বর বিষয় আল হালাল, হালাল বিষয় এটা আমাদের গ্রহণ করতে হবে, আমাদের শরীরের জন্য উপযোগী এবং উত্তম, উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর বিষয় আল হারামু বাইয়িনুন।
2 নম্বর বিষয় হারাম, এটাও স্পষ্ট কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে আল্লাহ এবং রসুল হারাম স্পষ্ট করে দিয়েছেন। খাওয়া দাওয়ার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে, বিবেশাদির ক্ষেত্রে, উপার্জনের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেই সমস্ত বিষয় হারাম রয়েছে সেই সমস্ত বিষয় আল্লাহর বান্দাদেরকে বয়কট করতে হবে, এইগুলি পরিহার করতে হবে। হারাম গ্রহণ করা যাবে, হারাম গ্রহণ করা যাবে না, হারাম বয়কট করতে হবে, হারামকে পরিহার করতে হবে। না হয় দুনিয়ার মধ্যে শাস্তি, পরকালের মধ্যে শাস্তি সেই ব্যক্তির জন্য অপেক্ষা করছে। হারাম কি কি যদি সেই বিষয় আমি বলি, এখানে আর কিছু বলা যাবে না। একটা একটা বিষয় আলাদা আলোচনার বিষয়। যেমন মৃত জন্তু এটা হারাম, এরপরে শুকুরের গোশত হারাম, মদ হারাম, জেনা হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, অবৈধভাবে সম্পদ লুণ্ঠন করা এটা হারাম। এরপরে চুরি করা, ডাকাতি করা, জুলুম করা, নির্যাতন করা, মানবাধিকার লঙ্ঘন করা, এই সমস্ত বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, অবৈধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানবাধিকার লঙ্ঘন এটা জঘন্যভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। মানুষের অধিকার লঙ্ঘন করা, মানুষের সম্মান নষ্ট করা। যেমন যখন নির্বাচন আসে আমরা দেখতে পাই আমাদের অসহায় আল্লাহর বান্দারা যখন নির্বাচন আসে তখন দেখা যায় জালবুটের সরাসরি সে বলল নাউজুবিল্লাহ। যখন নির্বাচন আসে, নির্বাচন যখন আসে জালবুট দেয়া এটা জঘন্য হারাম, নাউজুবিল্লাহ। জালবুট দেয়া জঘন্য হারাম, যেহেতু এটা মানুষের অধিকার লঙ্ঘন হচ্ছে। আপনি যখন ভোট দেওয়ার জন্য গেছেন, যে বলা হচ্ছে আপনার ভোট হয়ে গেছে, জালবুট দেওয়া এটা জঘন্য হারাম। এরপরে ভোট দিতে না দেয়া, ভোট দিতে না দেয়া এটা জঘন্য হারাম। এরপরে ভোটের মাধ্যমে মানুষের অধিকার নষ্ট করা, লঙ্ঘন করার চেষ্টা করা, এই সমস্ত বিষয় ইসলাম জঘন্যভাবে হারাম করে দিয়েছে। নাউজুবিল্লাহি মিন জালিক। এরপরে দিনের ভোট রাতে নিয়ে ফেলা এটা জঘন্যভাবে হারাম, নাউজুবিল্লাহি মিন জালিক। এই সমস্ত বিষয় ইসলাম কঠিনভাবে হারাম করে দিয়েছে, ঠিক না বেঠিক? এভাবে যে সমস্ত মানুষ আল্লাহর বান্দারা নির্বাচনের সময় জাল ভোট দেওয়ার চেষ্টা করবেন এবং ভোট চুরি করবেন, মানুষকে আল্লাহর বান্দাদেরকে ভোট দিতে বাধা প্রদান করবেন, কিয়ামতের ময়দানে জেনে রাখুন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবেই হবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদরুনা মাল মুফলিসুন। আল্লাহ রসুল বলেছেন, ওগো আল্লাহর বান্দারা, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি অসহায়, সবচেয়ে বেশি নিঃস্ব কোন ব্যক্তি হবেন? তখন সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর হাবিব, আমরা তো মনে করি যাদের সম্পদ নাই, যাদের টাকা পয়সা নাই, যাদের বিল্ডিং নাই, যাদের সোফা সেট নাই, যাদের মার্কেট নাই, সেই সমস্ত মানুষকে আমরা গরিব মনে করি, অসহায় মনে করি। আল্লাহ রসুল বললেন, ওগো আমার সাহাবায়ে কেরাম জেনে রাখুন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি নিঃস্ব, সবচেয়ে বেশি গরিব ওই সমস্ত ব্যক্তি হবেন যারা দুনিয়ার জীবনে নামাজও পড়েছেন, রোজাও রেখেছেন, যাকাতও দিয়েছেন, ভালো কাজও করেছেন, তাহাজ্জুদও পড়েছেন, কিন্তু মানুষের অধিকার লঙ্ঘন করেছেন, নাউজুবিল্লাহ। অন্যভাবে আল্লাহর বান্দাদেরকে হত্যা করেছেন, মেরে ফেলেছেন, অপরের সম্পদ
জবরদখল করে খেয়ে ফেলেছেন, কোনো মানুষের মান সম্মান নষ্ট করেছেন, মানুষের ইজ্জত আবরু নিয়ে সিনিমিনি খেলা করেছেন, নমাজও পড়েছেন, ভালো কাজও করেছেন, মানুষের অধিকার লঙ্ঘন করেছেন। জেনে রাখুন, যখন আপনারা কিয়ামতের ময়দানে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে চিফ জাস্টিস হবেন, প্রধান বিচারপতি হবেন, সেই কিয়ামতের কঠিন ময়দানে যখন সেই নামাজি ব্যক্তি নামাজের সওয়াব নিয়ে যাবে, তখন একজন ফাওনাদার দাঁড়িয়ে যাবে, পরবর্তীকার আলম এই নামাজি ব্যক্তি আমার বুট ডাকাতি করেছে, নাউজুবিল্লাহ। তখন সেই ব্যক্তির নামাজের সওয়াব যেই ব্যক্তির বুট ডাকাতি করা হয়েছিল সেই ব্যক্তির আমলনামায় দিয়ে দেওয়া হবে, সুবহানাল্লাহ। এরপরে যখন ওই ব্যক্তি রোজার সওয়াব নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে, তখন আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে যাবে, এই রোজাদার ব্যক্তি আমার মান সম্মান নষ্ট করেছিল, নাউজুবিল্লাহ। তখন সেই ব্যক্তির রোজার সওয়াব ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। এইভাবে করতে করতে ওই ব্যক্তির নামাজির রোজাদার হাজী সাহেবের সমস্ত ভালো কাজ শেষ হয়ে যাবে, তবু পাওনাদার রয়ে যাবে, নাউজুবিল্লাহ। এত অপরাধ করেছে, এত জঘন্য কাজ করেছে, সমস্ত ভালো কাজ দিয়ে দেওয়ার পরেও তার পাওনাদার শেষ হয়ে যায় নাই। এখন ওই সমস্ত ব্যক্তির পাপের বোঝা এই ভালো মানুষের কাঁধে আল্লাহ পাক রব্বুল আলামিন চাপিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন, সুবহানাল্লাহ। সেখানে কোনো ঘুষের কাজ হবে না, সেখানে কোনো কাজ করবে না। সেই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কড়াই গণ্ডায় বিচার করবেন। যারা মানুষের অধিকার লঙ্ঘন করেছেন সেই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি নিঃস্ব হবেন, অসহায় হবেন, এবং তাদেরকে ফতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, সমস্ত পাপের বোঝা তাদের কাঁধের মধ্যে চাপিয়ে দিতে দিতে সেই সমস্ত ভালো মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন, নাউজুবিল্লাহ। তাহলে যে সমস্ত আল্লাহর বান্দারা মানবাধিকার লঙ্ঘন করছেন, শুনে রাখুন, জেনে রাখুন, আপনাদেরকে কিয়ামতের ময়দানে নিঃস্ব হতে হবে, অসহায় হতে হবে, এবং শেষ পর্যন্ত জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা মুসলিম শরীফের হাদিস, এখানে কোনো বানাউটি কথা নাই, হাদিস দিয়ে দলিল দেওয়া হচ্ছে, এটা মুসলিম শরীফের হাদিস, হালাল হারামের আলোচনা। তাহলে এইভাবে যারা মানুষের অধিকার থেকে শুরু করে এইভাবে যারা হারাম কাজ করবেন সেই সমস্ত ব্যক্তির ভয়াবহ পরিণতি কিয়ামতের ময়দানে দেখতে পাবেন। হারাম এটা সবার জন্য হারাম, যেটা হারাম হবে এটা সবার জন্য হারাম হতে হবে। আমার জন্য হারাম, আপনার জন্য হালাল, আপনার দলের লোকেরা করলে জায়েজ, অন্য কেউ করলে এটা হারাম, এটা ইসলাম সাপোর্ট করে না, সমর্থন করে না। হারাম এটা সবার জন্য হারাম। হারাম কাজ যেই করবে সেটা প্রত্যাখ্যানযোগ্য, হালাল কাজ যেই করবে সেটা গ্রহণযোগ্য, আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ইরশাদ করছেন, জাহেলি যুগের মধ্যে যখন ভালো মানুষের সন্তানেরা চুরি করত তাদের হাত কাটা হতো না, যখন গরিব লোকের সন্তান চুরি করত তাদের হাত কেটে দেয়া হতো, নাউজুবিল্লাহ। যখন বড় মানুষ, সম্মানী মানুষ, নেতার কোনো সন্তান যদি অপরাধ করে তার কোনো দোষ নাই, যখন গরিবের সন্তান অপরাধ করে তখন সব দোষ ওই ব্যক্তির, গরিবের ছেলের গাড়ে চাপিয়ে দেয়া হয়, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল বলেছেন, আমরা কেমন রাসূলের উম্মত? আল্লাহ রাসূল বলেছেন, ও আইমুল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, হারাম সবার জন্য হারাম। ও আইমুল্লাহি, লাউ সারাকাত ফাতেমাতু বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা
লাকাতাতু ইয়াদাহা লাকুতিআত ইয়াদুহা। আল্লাহ রাসূল বলেছেন, আমি যেই সমস্ত বান্দারা চুরি করবে তাদের হাত কেটে দিতে হবে। যদি আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে তাহলে সেই ফাতেমার হাত আমি কেটে দেওয়ার ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে তাহলে আমার মেয়ে ফাতেমা যেই চুরির হাত কাটার বিধান আছে, আমার মেয়ে ফাতেমা সেই হাত কাটার বিধান থেকে মুক্তি পাবে না, পাবে না। এটাই ইসলাম, এটাই নবীর শিক্ষা। সুবহানাল্লাহ। যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে তাহলে আমি আমার মেয়ে ফাতেমার হাত কাটতে কুণ্ঠাবোধ করব না। এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে, আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। হারাম সবার জন্য হারাম, এটা পরিহার করতে হবে, বয়কট করতে হবে, বর্জন করতে হবে। এরপরে 3 নম্বর, সন্দেহপূর্ণ বিষয়। হালাল এটা গ্রহণ করতে হবে, হালাল গ্রহণ করতে হবে, হারাম বর্জন করতে হবে। 3 নম্বর বিষয়, আল মুশতাবিহু, সন্দেহপূর্ণ বিষয়। যেই সন্দেহপূর্ণ বিষয়ে হালাল এবং হারাম মিক্স হয়ে গেছে, হালালের সাথে হারামের সাথে মিশ্রণ হয়ে গেছে, সেই সমস্ত বিষয়ের ক্ষেত্রে তাকওয়ার বিধান হচ্ছে, পরহেজগারির বিধান হচ্ছে। এ জাতীয় সন্দেহপূর্ণ বিষয় সেইগুলিও বর্জন করতে হবে, পরিহার করতে হবে। সুবহানাল্লাহ। যদি হারাম হয়ে যায় সেই জন্য তাকওয়ার চাহিদা হচ্ছে। সন্দেহপূর্ণ বিষয় সেইগুলিও মুসলমানদের উচিত সেইগুলি বর্জন করা, বয়কট করা। হাদিসের মধ্যে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় একটা খেজুর দেখতে পেলেন বিছানায় পড়ে রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুর আল্লাহ রাসূল বক্ষণ করেননি, এই ভয়ে যদি সেই খেজুরটা সদকার খেজুর হয়, যেহেতু সদকা খাওয়া এটা রাসূলের উপর অবৈধ ছিল, হারাম ছিল, সেই জন্য সদকার খেজুর হবে এই সন্দেহে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুরটি গ্রহণ করেন নাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলের নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে উপদেশ দিয়েছেন, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক। ওগো আমার কলিজার টুকরা নাতি হাসান রাদিয়াল্লাহু আনহু, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক। যেই সমস্ত বিষয় সন্দেহপূর্ণ সেই সমস্ত বিষয় বর্জন করবে, বর্জন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াবলুগুল আবদু আন ইয়াকুনা মিনাল মুত্তাকিন হাত্তা ইয়াদা মা লা বাসা বিহি হাজরান লিমা বিহি বাসুন। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তি সত্যিকার মুত্তাকি, পরহেজগার হতে পারবে না যেই ব্যক্তি সন্দেহপূর্ণ বিষয় বর্জন করবে না, বর্জন করবে না। সুবহানাল্লাহ। তাহলে যারা মুত্তাকি হতে চান, পরহেজগার হতে চান, আল্লাহওয়ালা হতে চান, তাদের দায়িত্ব হচ্ছে সন্দেহপূর্ণ বিষয়, যেখানে সন্দেহ আছে সেই সমস্ত বিষয় বর্জন করতে হবে, বয়কট করতে হবে। সুবহানাল্লাহ। যারা আমাদের মডেল, যারা আমাদের আদর্শ, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যারা আমাদের মডেল, ওনাদের জীবনী, ওনাদের চরিত্র দেখেন। লম্বা হাদিস, আমি বাংলাটা বলে যাচ্ছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ওনার কাছে ওনার একজন কর্মচারী, ওনার সেবক যখন ওনার কাছে কিছু খাবার নিয়ে আসলো, সেই খাবারগুলি সন্দেহপূর্ণ, কিন্তু যখন সেই ব্যক্তি খাবার নিয়ে আসলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই খাবারগুলি খেয়ে ফেললেন। খাওয়ার পর ওই সেবক বলল, হুজুর, আপনি যে খাবার খেয়েছেন
আপনি কি জানেন? তখন আবু বকর বললেন, তুমি আমাকে যে খাবার দিয়েছ সেগুলি কিসের খাবার? তখন সেবক উত্তর দিল, কুনতু তাকাহানতু লিইনসানিন ফিল জাহিলিয়া, আমি জাহেল যুগের মধ্যে কিছু গণনা করেছিলাম, গণাফরা করেছিলাম। ওয়ামা উহসিনুল কাহানাতা, আমি কিন্তু ভালোভাবে গণনা বিদ্যা আমি জানি না। আমি না জানা সত্ত্বেও আমি গণনা করার পর তখন সেই ব্যক্তি আমাকে কিছু হাদিয়া দিয়েছে, অথচ আমি তাকে ধোঁকা দিয়েছি। আমি ধোঁকা দেওয়ার মাধ্যমে তার পক্ষ থেকে কিছু হাদিয়া পেয়েছি। আপনি যে খাবারগুলি গ্রহণ করেছেন সেই খাবার হচ্ছে ধোঁকার মাধ্যমে প্রাপ্ত হাদিয়া। ধোঁকার মাধ্যমে প্রাপ্ত হাদিয়া সেটা আপনি ভক্ষণ করেছেন, খেয়ে ফেলেছেন। এই কথা শ্রবণ করার পর ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফাআদখালা আবু বকরিন ইয়াদাহু ফাকাআ কুল্লা শাইইন ফি বাতনিহি। এই কথা শ্রবণ করার পর ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে সমস্ত খাবার বমি করে ফেলেছেন। সুবহানাল্লাহ। সন্দেহপূর্ণ খাবার না জেনে পেটে চলে গেছে, এটা খাওয়া ওনার জন্য জায়েজ ছিল, যেহেতু উনি জানেন নাই। কিন্তু তাকওয়ার কারণে উনি হাত ঢুকিয়ে দিয়ে সমস্ত খাবার উনি বমি করে ফেলেছেন। সুবহানাল্লাহ। এটাই তাকওয়া, এটাই পরহেজগারি। অথচ আমরা হারাম খাওয়ার জন্য বসে থাকি, হারাম পাওয়ার জন্য বসে থাকি, সুদের জন্যে, ঘুষের জন্যে আমরা হা করে বসে থাকি। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামের প্রথম খলিফা উনি মুখ দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে সমস্ত খাবার উনি বমি করে ফেলেছেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, ওনাকে যখন সৎকার উটের দুধ ওনাকে যখন খাওয়ানো হলো, এটা যখন উনি পরে জানতে পারলেন, তখন উনিও ফাআদখালা উমরু রাদিয়াল্লাহু আনহু ইয়াদাহু ফাস্তাকাহু। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু উনিও ওনার মুখ দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে সমস্ত খাবার উনি বমি করে ফেলেছেন। সুবহানাল্লাহ। এইগুলিকে বলা হয় তাকওয়া, এইগুলিকে বলা হয় পরহেজগারি। হালাল এবং হারামের বিধান এগুলি বলে শেষ করা যাবে না। আমি কয়েকটা কিতাবের নাম বলছি, যারা পারেন একটু নেওয়ার চেষ্টা করবেন। যারা আরবিতে পারদর্শী এরা আরবি আল হালাল ওয়াল হারাম ফিল ইসলাম, এটা আরবিতে লিখেছেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার, যিনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, আল্লামা ইউসুফ আল কারজাউই। উনি লিখেছেন আরবিতে আল হালাল ওয়াল হারাম ফিল ইসলাম, এটা নিতে পারেন। এরপর যারা উর্দু বুঝেন, উর্দু তো কিতাব আছে, হালাল ওয়া হারাম লিখেছেন মৌলানা খালেদ সাইফুল্লাহ রহমানি। যারা উর্দু বুঝেন এটা নেবেন, আর যারা আরবি উর্দু বুঝেন না এরা বাংলা কিতাব নেবেন। ইসলামে হালাল হারামের বিধান এটা বাংলায় লিখে আছে। ইসলামে হালাল হারামের বিধান লিখেছেন মৌলানা মোহাম্মদ আব্দুর রহিম আলাইহির রহমা। এই ইসলামে হালাল হারামের বিধান এটা বাংলাটা নিলে অন্তত আপনি হালালের বিধান জানতে পারবেন এবং হারাম থেকে মুক্তির ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ। এগুলি এখানে বলে শেষ করা যাবে না। হাদিসের মধ্যে আছে হারামের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে সমস্ত আল্লাহর বান্দারা প্রতিনিয়ত হারামের মধ্যে নিমজ্জিত, অবৈধের মধ্যে নিমজ্জিত, তাদেরকে সচেতন হওয়া দরকার, তাদের ভুল ভেঙে যাওয়া দরকার, তাদের ঘুম থেকে জাগ্রত হওয়া দরকার। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহ রাসূল বলেছেন,
ওই সমস্ত শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীর সারা জীবন হারাম খেয়ে খেয়ে অবৈধ খেয়ে খেয়ে যেই শরীর বড় হয়েছে সেই শরীর কশ্চিনকালেও জান্নাতে যাবে না, নাউযুবিল্লাহ। যেই শরীর সারা জীবন হারাম খেয়ে খেয়ে নিজেও হারাম খাচ্ছেন, সন্তানদেরকেও হারাম খাওয়াচ্ছেন, নিজেও ধ্বংস হচ্ছেন, সন্তানদেরকেও ধ্বংস করছেন। যারা হারাম খায় এদের ছেলে সন্তান ভালো হয় না, মাজুর হয়, দুর্বল হয়, বাগাচুরা হয়। যারা হারাম খায় এই সমস্ত লোকের ছেলে সন্তান ভালো হয় না, এটা হারামের কুফল। যারা হারাম খায় নিজেরও ধ্বংস হয়ে যায় এবং সন্তানদেরকেও এরা ধ্বংস করে ফেলে, নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর আল্লাহ রাসূল বলেছেন, যারা হারামের মধ্যে নিমজ্জিত প্রতিনিয়ত, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামুন হারাম। যেই ব্যক্তি একটি কাপড় ক্রয় করেছেন, ওই ব্যক্তির ক্রয়কৃত কাপড়ের মধ্যে যদি একটি টাকা হারামের টাকা থাকে, ওই কাপড় দিয়ে যদি সে নামাজ পড়ে ভালো কাজ করে, সেই নামাজ সেই ভালো কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না, কবুল করবেন না, নাউযুবিল্লাহ। আপনি হারাম খেয়ে হারাম উপার্জন করে আপনি কাপড় ক্রয় করেছেন, যদি সেই কাপড় দিয়ে আপনি নামাজ পড়েন, তাহলে যার শরীর হারামের মাধ্যমে বড় হয়েছে সেই ব্যক্তির কথা তার বলার প্রয়োজন নাই। যেই ব্যক্তি হারামের টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করেছে, সেই কাপড় যদি সে নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলেছেন, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি। যতক্ষণ পর্যন্ত হালাল টাকা দিয়ে ক্রয়কৃত পোশাক দিয়ে যদি সেই ব্যক্তি নামাজ পড়ে, সেই ব্যক্তির নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না, কবুল করবেন না, নাউযুবিল্লাহ। যারা অনেকে হারাম খান সেখানে অনেকে নামাজও পড়ে না, এটা তো বলার দরকার নাই। যারা হারামকে নামাজ পড়েন এদের কথা বলছি, নামাজ না পড়লে তো বলার দরকার নাই। যারা হারামকে নামাজ পড়েন না বলার দরকার নাই। যারা হারামও খান, ঘুষও খান, আবার আজান দিলে নামাজেরও চলে আসেন, এটা এক প্রকার দুঃখবাজি, নাউযুবিল্লাহি মিন যালিক। মানে নামাজি মনে করে ঘুষ বেশি দেওয়ার জন্য, এটা একটা দুঃখবাজি। আপনাকে কে বলছে ঘুষ খেয়ে নামাজ পড়ার জন্য? যেটা আল্লাহ কবুল করবেন না, এটা একটা প্রতারণা আর একটা দুঃখবাজি। আল্লাহ রাসূল বলেছেন, এই ঘুষের টাকা নিয়ে, ঘুষের পকেট ভর্তি টাকা নিয়ে নামাজ পড়লে সেই নামাজ আল্লাহ কবুল করবেন না, কবুল করবেন না। সাহাবী বলেছেন, রাবি বলেছেন, ওয়াকালা সুম্মাতা সাম্মাতা সুম্মাতা সাম্মাতা ইল্লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিতুহু ইয়াকুলুহু। রাবি বলছেন, যদি আমি এই কথা রসুল থেকে না শুনে থাকি, আমার এই কান বধির হয়ে যাক, বধির হয়ে যাক। সুবহানাল্লাহ, আমি আমার কানে এই কথা রসুল থেকে শুনেছি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঘুষ খেয়ে অবৈধ জিনিস নিয়ে, অবৈধ সম্পদ নিয়ে নামাজ পড়বেন, সেই ব্যক্তির নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো প্রয়োজন নাই। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, আল্লাহ অপবিত্র কোনো বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিনের গ্রহণ করার, কবুল করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ যেমন পবিত্র, আল্লাহ পবিত্র বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। যে সমস্ত ব্যক্তির শরীর হারাম খেয়ে খেয়ে বড় হচ্ছে, সেই সমস্ত ব্যক্তির জন্য তাদের আসল ঠিকানা জাহান্নাম, নাউযুবিল্লাহি মিন যালিক। সেই হারামের মাধ্যমে বর্ধিত শরীরের জন্য জান্নাত এটা উপযুক্ত স্থান নয়, তাদের জন্য উপযুক্ত স্থানের নাম কি? জাহান্নাম, নাউযুবিল্লাহি মিন যালিক। কানাতিন নারু আওলা বিহি
কানাতিন নারু আউলা বিহিম। যেই সমস্ত ভাইয়েরা মুরব্বীরা হারামের মধ্যে জীবন যাপন করছেন, সেই ব্যক্তির জন্য রয়েছে জাহান্নামের অশনি সংকেত, নাউযুবিল্লাহ। সেই জন্য আমাদের হারাম থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এমন একটা যুগ আসবে, মানে এসে গেছে। এটা ১৫০০ বছর আগে বলা হয়েছিল আসবে, এটা এখন এসে গেছে। আল্লাহর বান্দাদের মধ্যে এমন মানুষ হবে, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। আমার উম্মতের মধ্যে এমন মানুষ এসে গেছে যারা লা ইউবালিল মারউ, যারা পরোয়া করবে না, বুরুক্ষেপ করবে না, চিন্তাও করবে না, সে যা নিচ্ছে সেইগুলি কি হালাল নাকি হারাম। যা নিচ্ছে, যা গ্রহণ করছে, বিভিন্ন নাম দিয়ে ঘুষ নেওয়া হয়। এগুলি হাদিয়া, উপহার, উপটোকন, চা খরচ, পকেট খরচ, আপনি যত নাম বলবেন, ঘুষকে আপনি বৈধ বানাতে পারবেন না। ঘুষেই থাকবে। নাম পরিবর্তন করলে এটা হারাম হালাল হয় না। এমন লোক আসবে যারা হালাল হারামের বাছ বিচার করবে না, পেলেই হলো, পকেট ভর্তি করবে, পেলেই হলো, যাই হোক না কেন, হালাল হোক হারাম হোক, বাছ বিচার করবে না। এমন মানুষ সমাজের মধ্যে আছে কি নাই? এটা আছে। হালাল হারাম বাছ বিচার নাই, পেলেই হলো। নাউযুবিল্লাহি মিন যালিক। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি হালাল ভক্ষণ করবেন, হালাল পথে হালাল মতে চলার চেষ্টা করবেন, ওয়া আমিলা ফি সুন্নতিন, এবং আল্লাহ রাসূলের জীবন আদর্শ মতো নিজের জীবনকে ঢেলে সাজানোর চেষ্টা করবেন, ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু, এবং মানুষকে কষ্ট দেওয়া থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন। এই তিনটা কাজ যেই সমস্ত বান্দারা করতে পারবেন, হালাল ভক্ষণ করতে পারবেন এবং সুন্নত মতে, নবীর তরিকা মতে, আদর্শ মতে যারা জীবনকে ঢেলে সাজানোর চেষ্টা করতে পারবেন এবং মানুষকে কষ্ট দেওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারবেন, আল্লাহ রাসূল বলেছেন, দখলল জান্নাতা, সেই সমস্ত ব্যক্তিরা নির্দ্বিধায় নিঃসংকোচে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে প্রবেশ করার জন্য হালাল ভক্ষণ পূর্ব শর্ত এবং নবীর তরিকা মতে জীবন পরিচালনা এটা শর্ত, এবং মানুষকে কষ্ট দেওয়া থেকে, এটা কথাই হোক কাজে হোক, যে কোনোভাবে মানুষকে কষ্ট দেওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে যদি আমরা জান্নাতে প্রবেশ করতে চাই। এরপর আল্লাহ রাসূল বলেছেন, সময় শেষের দিকে একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, তুলিয়াত হাযিহিল আয়াতু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি আয়াত আল্লাহ রাসূলের সামনে তেলাওয়াত করা হলো। সেই আয়াতটি হচ্ছে, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলেছেন, ওগো মানব মণ্ডলী, পৃথিবীর মধ্যে যেই সমস্ত হালাল বিষয় রয়েছে, বৈধ বিষয় রয়েছে, সেই সমস্ত বিষয় ভক্ষণ করুন। সুবহানাল্লাহ। যখন এই আয়াতটি আল্লাহ রাসূলের সামনে পাঠ করা হলো, তিলাওয়াত করা হলো, তখন আল্লাহ রাসূলের একজন প্রখ্যাত সাহাবী ফাকামা সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের সাহাবী সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। ফাকালা, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, গো আল্লাহর রাসূল, উদউল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, হুজুর আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যাতে আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া, মানি
হাত তুললে আল্লাহ দোয়া কবুল করেন, হাত তোলার সাথে সাথে দোয়া কবুল হয়। আল্লাহ যেন আমাকে সেই রকম মুস্তাজাবুদ দাওয়া, যে ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন হাত তোলার সাথে সাথেই, আল্লাহ যেন আমাকে সেই রকম করে দেন। একটু আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। তখন আল্লাহ রাসূল বললেন, ফাকাল নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া সাদু, ওগো আমার প্রিয় সাহাবী সাদ রাদিয়াল্লাহু আনহু, জেনে রাখো আল্লাহর কাছে মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার জন্য একটি মাত্র প্রেসক্রিপশন, একটি মাত্র ব্যবস্থাপত্র, সেটা হচ্ছে আতিব মাতাআমাকা, আতিব মাতাআমাকা তখন মুস্তাজাবুদ দাওয়াত। তুমি যখন তোমার খাবারকে, তোমার পোশাককে, তোমার সালাফিরাকে, তোমার উঠা বসাকে, তোমার লেনদেনকে হালাল পথে হালাল মতে পরিচালনা করতে পারবে, তখন তুমি অটোমেটিকলি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন আল্লাহর বান্দারা হালাল পথে হালাল মতে জীবন যাপন করবে, তখন অটোমেটিকলি সেই বান্দারা যখন হাত তুলবে, হাত তোলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির দোয়া কবুল করবেন। আলহামদুলিল্লাহ। এখন আমাদের খাবার হারাম, আমাদের পোশাক হারাম, আমাদের সব কিছু হারাম, হাত তোলার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন না। দোয়া কবুল হওয়ার জন্য, মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য একমাত্র শর্ত হচ্ছে আতিব মাতাআমাকা তখন মুস্তাজাবুদ দাওয়া। তোমার খাবারকে, তোমার পানীয়কে, তোমার সব কিছুকে হালাল পথে হালাল মতে ঢেলে সাজানোর চেষ্টা করো, তখন তুমি অটোমেটিকলি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ আমাদেরকে হালাল গ্রহণ করার এবং হারাম বর্জন করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। অত্যন্ত অল্প সময়ের মাঝে এটা একটা বিষয়ে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আলোচনা পেশ করলেন চুনজি হাকিমে কামরান মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরত আল্লামা আলহাজ মাওলানা রিদওয়ানুল্লাহ নিজাম সাহেব। মুআজ্জাজ হাজিরিন, মাহফিলের এই পর্যায়ে এসে সভাপতি হিসাবে আমাদের কাছে তিনি আজকে শুরু থেকে পর্যন্ত উপস্থিত ছিলেন এতদ অঞ্চলের প্রবীণ আলেমদ্বীন, কলাউদা রশিদিয়া ফাদিল মাদ্রাসার সাবেক প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত আল্লামা আবু বকর সাহেব দামাত বরকাতুল আলিয়া এবং মিলাদুল মুনাজাত পরিচালনা করবেন ইনশাআল্লাহ। না সময় নেই। ও ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا مولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. الحمد لله رب العالمين
والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأولين والآخرين وعلى آله الطيبين الطاهرين وأصحابه وأزواجه وذرياته أولياء أمته وعلماء ملته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم، صلاة يا رسول الله عليكم. رسول الله مبعوث إلى الكل، إلى جن وإنس ما سواه. صلاة يا رسول الله عليكم، سلام يا मदीना में हमें पहुँचा दे या रबो, देखो खो दरबार मोहम्मद। सलातुनिया रसूलुल्लाह, सलामुनिया शरीयत और तरीक़त हो तमामी, हकीकत में मुहम्मद की ग़ुलामी। सलातुनिया रसूलल्लाह अलैकुम, सलामुनिया हबीबल्लाह। आशिक रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम वली कुल शिरोमणि मुजद्दिदे महफिल सीरतुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, বিশ্বখ্যাত वली कुल सम्राट प्रख्यात आलमदीन हजरत अलहाज शाह मौलाना हाफिज अहमद रहमतुल्लाह अलैहि 19 दिन ব্যাপী বর্ণতম আন্তর্জাতিক মাহফিল সিলসিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ষষ্ঠ দিবস। এই ষষ্ঠ দিবসে বড় বড় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওয়াইএস মূল্যবান তকরির পেশ করেছেন। খুব সংক্ষিপ্ত সময়, আমি বেশি দেরি করব না। খুশি হয়েছি, আপনারাও সবাই খুশি হয়েছেন আমি জানি। আজকে যাকে মাহফিলে পেয়েছি আমরা সবাই
আল্লাহর ওলি, আশিক রাসূল, আল্লাহর ওলি সম্রাট হযরত শাহ সাহেব কাবলা রহমতুল্লাহ আলাইহি খলিজার টুকরা, নয়নের মণি, পুত্র সমতুল্য যাকে জানতেন, হযরতুল আল্লামা আলহাজ শাহ মাওলানা কাজী নাসিরউদ্দিন সাহেব, আল্লাহুম্মা আতিহি হায়াতান তয়্যিবাতান, হায়াতান তওয়িলাতান মা সিহহাতিল জমিলা। সবাই আমিন বলেন, আমিন। मकतबे इश्क के अंदाज़ निराली देखे, छुट्टी न मिली उसे जिसने सबक याद किया। अल्लाह আকবার। বেশি কিছু বক্তব্য পেশ করার সময় নয়। যে আল্লাহ ওলির দরবারে এসেছি আমরা, শিরিক মুক্ত একটা ওলির দরবার। এখানে বিশেষ করে আমাদের আজকের মাহফিল পরিচালনা যিনি করছেন, তিনি হযরতুল আল্লামা আলহাজ মৌলানা ফারুক হোসেন সাহেব, সুযোগ্য, সুদক্ষ অধ্যক্ষ সুন্নতে হাকিমিয়া কামিল মাদ্রাসা, উম্মুল মাদারিস সুন্নতে হাকিমিয়া কামিল মাদ্রাসা এই অধ্যক্ষ মহোদয় গতকাল ওনার তকরির আমি শুনেছি, আপনারাও শুনেছেন বিশেষ করে। আর এখন আপনাদের সম্মুখে যিনি সুন্দর আলোচনা খুব অল্প সময়ের মধ্যে জামে মানে তকরির যিনি পেশ করলেন আমাদের সম্মুখে, হযরতুল আল্লামা আলহাজ মৌলানা রিজওয়ানুল হক নিজামী সাহেব মাদ্রাসাতুল আলী, আরও প্রভাষক উম্মুল মাদারিস সুন্নতে হাকিমিয়া কামিল মাদ্রাসা অল্প সময়ের মধ্যে কোরআন হাদিসের আলোকে, যুক্তির আলোকে তো সুন্দর তকরির, জাদু বয়ান, অন্য মিনাল বয়ানে লসেহরান, এইরকম আল্লাহর অনেক ওয়াইস বক্তাকে সেরকম একটা আল্লাহ নেয়ামত দান করেছে। এর পূর্বেও অনেক বড় বড় আল্লামা এখানে তকরির পেশ করেছে, মঞ্চে উপবিষ্ট আছে। বিশেষ করে আমাদের এই সুন্নতি মহিলা মাদ্রাসার আরবি প্রভাষক, সুন্নতি ফাতেমা বাতুল মহিলা ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা মৌলানা হেলালউদ্দিন সাহেব এখানে। উনি তো তকরির আগে করে ফেলছেন, যে একবার তকরির করেছিল ডাইরেক্ট হাদিস, একের পর একের পর হাদিস আল্লাহ আপনাকে সেভাবে কবুল করেছে। আরও এখানে মঞ্চ উপবিষ্ট আছেন যিনি শের পড়েছিল, শের তো পাগল হয়েছে আমাদের হযরতুল আল্লামা কাজী সাহেব আহমদ বরকাতুল্লাহ আলাইহি, তিনি ওনাকে টাকাও দিয়েছে, উনিও এখানে আছে। আলহাজ মৌলানা জহিরুদ্দিন সাহেব সাবেক শিক্ষক আদনগর আফতারিয়া দাখিল মাদ্রাসা। এরপর আছে পীরে তরিকত
হযরত হাফেজ আব্দুল কুদ্দুস দামাত বরকাতুহুল আলিয়া, অনেক বড় বড় আল্লামা আরও এখানে উপস্থিত আছে। সময়ের স্বল্পতার কারণে ওনাদের নাম নেওয়া অল্প সময়ের মধ্যে সম্ভব হচ্ছে না। আমার খুব সংক্ষিপ্ত সময় মিলে দেবে। আচ্ছা আচ্ছা, হয়তো আর মিলে শুরু করে দিচ্ছে। আচ্ছা জি, হযরত শাহ সাহেবুল্লাহ রহমতুল্লাহ আল্লাহ ওলিদের আল্লাহ এত বড় ক্ষমতা দিয়েছেন, মানে যে এইখানে হায়াতুন নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছে, অনেক প্রমাণ এখানে আছে আল্লাহর ওলিদের সেরকম। উনি তো আশিকে রসুল ছিলেন, এখন তো আশিকে রসুল দাবি করতেছে, আগেও কোন একটা বলতেছে নামাজ পড়ে না, গাঁজাখোর মদখোর, উনি আশিকে রসুল বলে দাবি করতেছে। নাউজুবিল্লাহ, সবাই বলেন নাউজুবিল্লাহ। আশিকে রসুল সত্যিকার আশিকে রসুল শহনশাহে বেলায়েত হযরত শাহ সাবকাল্লাহ रहमतुल्लाह अलैहि। ये हाफिज़ी बाग़ हो, इज़्ज़ती गुल ज़ार हो, ये शहनशाहे चुनौती का खुशनुमा दरबार हो, बुलबुलों की खुशसराई से ज़मीं रक़्सार हो, बुलबुलों की खुशसराई से ज़मीं रक़्सार हो, खुश खरीदारों का ये सौदा बड़ा बाजार हो। আল্লাহর ওলির ইন কারামত, আল্লাহর ওলির কারামতের বড় কারামতের দিন জাহান্নামী আছে, দোজখী আছে, দোজখী কলরে জাহান্নামী কলরে বেহেশতি বানাই দেন বাপুন। আল্লাহু আকবার। লাখ লাখ জাহান্নামী কল, দোজখী কল, চুরি ডাকাতি হাইজাকার ইতি কমিউনিস্ট রাইতে দিনে ইসলামের খোদারে রসুলের এগোজা গাইলেন দে এই মাহফিলে সিরাতুন নবীতে আইয়েরে তে সকলে হারি এই সারা জীবন কি করলাম ব্যস্ত একবার সম্পর্ক গয়া বাইতুল শরফের এই তো করে বলিল দে আতি খাই বুঝতা এই তো ইবে বলি ওই এটা তাহাজ্জুদ গুজার হই আল্লাহু আকবার। তিনুল আল্লাহ বলি জ্বলন্ত কেরামত করামাতুল আউলিয়ায়ে হকুন। আর বেশি দিতে হলো আর আল্লাহ হাবিবুর দরবার যে সালাম পেশ করে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সাল্লাল্লাহু طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام عليك
رسول سلام عليك يا حبيب سلام عليك الله मुबारकबाद दुनिया में वो शाह मुरसली आया कि जिनसे बढ़ के पैगम्बर नहीं आया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लो अलैहि ज़मीन व ज़मा तुम्हारे लिए मकीन मकान तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए बलगल उला बिकमालिही कशफत दुजा सहालिही सल्लो আল্লাহ ফকর রসুন শুকরিয়া হযরত শাহ সাবকার রহমতুল্লাহের মাধ্যমে এত বড় যে একখান নেয়ামতে ওজমা নেয়ামত ওজমা মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওলি কলর শান এই বহুত সময় হযরত খিজির আলাইহিস সালামে রাডার দরিনে খিজির ইসলামর আওতার বাইরে মুরে দো আল্লাহর ওলি কলর দিলা আছে এটা আসলে এটা ডুমর আল্লাহর বলি এনওয়া আল্লাহর ওলিও কলর জোন খাদেম কলা সেই তার ভিতরে আল্লাহ ক্ষমতা পাওয়ার বেলায় তোর পাওয়ার হিতার ভিতরে আল্লাহ দে আল্লাহর নিজে তারও রাজারও আল্লাহর নিজেও আল্লাহর ভিতরেও রাজার ক্ষমতা চায় এই ক্ষমতা এবার দিয়ে দে হ্যাঁ মুহাদ্দিস জকরিয়া সারমপুরি রহিসুল মুহাদ্দিসিন ইবে লেখের এবার সংক্ষেপে হয়ে দিয়ে মদিনা শরীফের হেরমন নেজি মুহাদ্দিস গই হাদিসের দরস দে এড়াও ইয়া সুনুজির কামিল মাদ্রাসা নেজি কামিলের হাদিসের দরস চলে দে ইয়ে ন হযরত শাহ সাবকাল্লাহ রহমতুল্লাহ আলাইহি করামত বগুন আল্লাহু আকবার তান রুহানি ফিউজার ডাইরেক্ট ফিউজার পরে সিডিংকে মাঝে মাঝে হওয়া ফেরে তখন প্রথম শুদ্ধ ভাষা হই বেশি শুদ্ধ ভাষা প্রাঞ্জল ভাষা হইলে আর বুড়ো বুড়ো শুধু আছে যে এড়ে নয় এখন তো একবারে তো চারটা মিকে মোবাইল আছে যে ভাগ্য মাইয়া ফকল আগা ঘোরা করে পারি বই বইগুলো এই থেকে নিন বুঝে প্রাঞ্জল ভাষা বেশ সুন্দর ভাষা বেড়ে নিখুঁত ভাষা ইয়ে হইলে ইনে হওয়া করে বুঝছো এবার বই বই হাদিস দরজদের হেডে ফজাইল হজন যে লিখে দিয়া মুহাদ্দিস জকরিয়া রহমতুল্লাহ স্যার ইবে হাদিস দরজদের হেডে উগ্গা আড়ু ভিতর হল্লা গলা দিয়ে রে এঙ্গরিয়ে হল্লাগো আড়ু ভিতর গলা দি গরদ গরদ গুমজার আমাদের এই বুড়ি খুন্নে যে হযরত খিজির আলাইহিস সালাম আছে খিজির আলাইহিস সালাম হদে আড়ি যাইরে রুবের দিলাম খিরেও এটা হাদিসের দরস্থলে আল্লাহর পয়গম্বরর রওজা কিছু শ্রদ্ধা দিয়া দিয়া মদিনা শরীফর হেরমো মদিনা নেজি তুও কোন এন্দরি বইয়ের এন্দি আড়ু বতর হল্লা গলা দিদি এরকম জদ দে হদি তারা হাদিস হাতুন দে হদে হাদিস সর দরজ দে দিবে খন হদে মুহাদ্দিস আব্দুর রাজ্জাক নিবে হদি তারা মুহাদ্দিস আব্দুর রাজ্জাক হতুন হাদিস অনুদে আই রাজ্জাকর আব্দুতুন হাদিস নুনি আই হাদিস নুনিতে ডাইরেক্ট রাজ্জাক হতুন আল্লাহু আকবার বেহুদু হিজর আলাইহিস সালাম বেহুদু হিজর আলাইহিস সালাম হদে অমাই কি ইবে কি হয় হদে এমবিল্লা আচ্ছা আল্লাহ যদি তোর পাওয়ার তোর ক্ষমতা দিলে আই হন হসাই হদে আনতা হিজর ওজু হিজর আলাইহিস সালাম ইবে ইসরায়েল ইসলাম হদে আর রাডার নতর না আর আয়তর বাদ দিছে ইয়ের গুরে মেরে করতে ইও আল্লাহর ওলি কুল ভিতরে বিয়া আল্লাহর ওলি সম্রাট শহীদ সাহেব বেলায়েত
সুন্নতি হযরত শাহ সাহেব কবলা রহমতুল্লাহ এত বড় শান সারা পৃথিবী ডঙ্কা বাজার দে আজিয়া বেলায়তর ডঙ্কা বাজার দে থান বেলায়তর শান খনিকে বর্ণনা ঘুরিয়ে রে যেতকির বর্ণনা করিকম বিয়ার উদ্দি হযরত শাহ সাহেব কবলা রহমতুল্লাহ শান আল্লাহ থান শান রে বারে দু আল্লাহ খালি ময়দান হাসন নিজে এই আল্লাহর ওলির ওয়ারা বেগুনের হাসন নসিব করো বেগুন হন আমিন মুরাদাত আগে اللهم آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين وأصحابه وأزواجه وذرياته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله رب العالمين محفل سيرة النبي এত বড় একখান নূরানি রুহানি ইমানি এরফানি মাহফিলত বই পর্যন্ত যদি দুরূদ শরীফ পড়াগিয়ে সালাম পড়াগিয়ে কোরআন হাদিসের বর্ণনা করাগিয়ে মনে যদি কিনে মাহফিলের প্রায় ব্যবস্থা করাগিয়ে আল্লাহ তো আর হাবিবের শানে আয়োজিত এ নূরানি মাহফিলের সমস্ত সব বিজ্ঞান হায়াতুন নবী আকামুল তাজদার মদিনা হায়াতুন নবীর দরবার হাদিয়াতান তোহফাতান পৌঁছাই দিও না আমিন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম আরওয়াহ পাকের নির্বশের করে দিও না আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আওলাদ আজওয়াজ মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিন আজমাইন আর আরওয়াহ পাকের নির্বশের করে দিও আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবা কেরাম আল্লাহ বিশেষ ঘুরিয়ে রে আহলে বদর যেদুয়া সাহাবা কেরাম আল্লাহ সাল্লাল্লাহ যারা শানত এমল মাশায়াতুম কোরআন শিবরাত নাযিল আল্লাহ আল্লাহ পাক আচ্ছা তাহলে সামনে আল্লাহ তান সমস্ত সাহাবা কেরাম আর ওই পাখনে বসে গড়ি দেও আমিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা নিজে সবাইকে অকল সরিয়ে আল্লাহ সমস্ত গুনাহ পাখনে বসে গড়ি দেও আমিন ইয়া আল্লাহ পাক খাস গড়িয়ে রাসূল মুহাম্মদ সুবহানি হযরত শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সুলতানুল হিন্দ গরিব নওয়াজ খাজা মুহম্মদ আজমের সুন্দর রহমাতুল্লাহ আলাইহি ইমামত তরিকা শেখ বাহাউদ্দিন আহমদ রহমতুল্লাহ ইমামত তরিকা শেখ শেহাবুদ্দিন সরওয়ার্দী রহমতুল্লাহ শেখ আবুল হাসান শাহজলি রহমতুল্লাহ ইমামত তরিকা আশিক রাসূল সৈয়দনা ওয়াইসুল কনির আল্লাহ তাআলা সমস্ত ওলিয়া কেরামকল আল্লাহ বিশেষ করিয়ে রে জিবার দরবার নিজারা আহিরা হাতুল্লি ওলি কুল সম্রাট হযরতুল্লাহ আলহাজ শাহ মৌলানা হাফিজ আহমদ শাহ সাহেব সুন্নতি রহমতুল্লাহ আলাইহি দরবার নিজি আল্লাহ হাদিয়াতুন তোহফাতুন পৌঁছাই দিও আমিন ইয়া আল্লাহ পাক এড়ে সুন্নতি জমিনত বড় বড় আল্লাহর ওলি অকল গোস কুতুব আব্দাল আল্লাহ শাহ সাহেব কবলার পূর্বপুরুষ সকল বাগুন বড় বড় দরজার বলি বেলায়ত দার আসলাফ রসমে কদিম আস্ত বলি ইবনুল বলি আস্ত বেগুন বড় বড় দরজার আল্লাহ বলি অকল তান ঔলাদ কলের ভিতরে বেগুন বলি অকল আল্লাহ এই থান যেদুয়া বলি কেরাম অকল ইয়ে বেগুনর রহফাক নিজ আল্লাহ বকশিস করে দেওয়া আল্লাহ হাজ করি রে সুন্নতি বলি বড় বড় আল্লাহর ওলি অকল গোজ কুতু আব্দাল অকল নাম লহন্নান সমস্ত সংক্ষেপ সময় নিজে সম্ভব নর আল্লাহ
আর ওস্তাদকল বিশেষ করে রঙ্গল মাদারিস সুন্নতি হাকিমিয়া কামিল মাদ্রাসা আর মাদ্রাসা ছাত্র আর হুজুর অকল হুজুর তানাড়াই এর বই দেখতে আল্লাহর যেদু আর সুন্নতি মাদ্রাসা শুরু হইতে পর্যন্ত হুজুর তানাকে সমস্ত বেগুনার পাখান বসে করে দেব আল্লাহ আল্লাহ পাক হাজ গরিয়ের আল্লাহ পৃথিবীর সমস্ত ওলিয়া কারাম বেগুনার পাখান বসে করে দেব আল্লাহ আল্লাহ যদি আমার সাতুল্লি আর মুরব্বী কল মা বাপ দাদা দাদি নানা নানি পূর্বপুরুষ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব নদী নালা সাগরত ইয়ে অনেকে নাম লইয়া নেই আল্লাহ বিদেশের নেই যে বহুত কে আল্লাহ তারা বেগুন আর হয় পাখান বসে করে দেব আল্লাহ আল্লাহ এই সুন্নতির শ্বাস রাখলার দরবার ইয়ান নিজে পরীক্ষিত মুজাররাবুন লিইজাবাতিদ দোয়া এটা যেকোনো দোয়া করা যায় ইয়ান কবুল করো আল্লাহ তুমি পরীক্ষিত ইয়া আল্লাহ মুজাররাবুন লিইজাবাতিদ দোয়া ইয়া আল্লাহ আরা বেগুনে খনকে গোপনা শান লইয়ের তোমার দরবারে হাত তুললি তোমার তো জানা আছে বেগুনের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেব আল্লাহ ইয়া আল্লাহ পাক হাজ করিয়ে আর মানুষ অসুখ কি নাম বলে তুমি স্যার তাহের শাহ ফজল শাহ সাফকল্লা রহমতুল্লাহের ভক্ত আরও বেগুন ভক্ত কল্লাহ আর ভিতরে বহু বেয়ারিমি অকল আছে গোপন গোপন আল্লাহ নানান রহিমে বেয়ারামি বগ্গর আল্লাহ সমস্ত বেগুনের বেয়ারামের শেফাই কামেলা আজলা দায়ে মাদান করো আল্লাহ আল্লাহ পাক আর বেগুনে হাতুলে তোমার দরবার নিজের বিশেষ করিয়ে রে এই মাহফিলে সিরাতুন নবিল্লাই শারীরিক আর্থিক মানসিক বিভিন্ন দিক দিয়ে যে কষ্টবিষ্ট সহযোগিতা অকল করি যারা এখানা ফিনের দায়িত্ব পালন করে দেয় একে ওকে বিভিন্ন দিক দিয়ে যে দুগো মানুষ সকলে খেদমত করি যারা ই আল্লাহ মাহফিল্লাহ বিলিয়ে বেগুনের তুমি কবল করিল আল্লাহ বেগুনের আল্লাহ বিশেষ করিয়ে রে এ জাগান নিজে বহুত স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র অকল আছে তারাও তো আছে ইয়ে তারা বেগুনের আল্লাহ তুমি পরীক্ষার নিজে মা ফৌকল খেয়াল আশা উচিত কামিয়াবি এ ফলাস গোল্ডেন এ ফলাস পাইফান মা বাবার আশার বাগান নিজে আল্লাহ ফকল রফুল ফুড়ে দিও আল্লাহ ই আল্লাহ আরবে গুণরে খাস করিয়ে তোমার দরবার নিজে আর দরখাস্ত তোমার বলিকুল সম্রাট হজরত শাহ সাহেব কবুল্লাহ সুমতি রহমতুল্লাহ আল্লাহর বলি পরে খালি মহিদিন হাসন নিজে আর বেগুনের তুমি হাসন নসিব করি কেউ আল্লাহ আল্লাহ হজরত শাহ সাহেব কবুল্লাহ রহমতুল্লাহ আল্লাহ তান দরজারে তুমি বলন্দ করে দিও আল্লাহ কেয়ামত পর্যন্ত মাহফিলে সিরাতুন নবীর জারি রেখো আল্লাহ ইয়ান জারিতে বই তোমার বলির জিন্দা কারামত এ আল্লাহ সুস্থ সুন্দরভাবে এই মাহফিল পরিবেশ তুমি গেইবি ব্যবস্থা করে দিও আল্লাহ সমস্ত বা গুণের অন্তরের এই মাহফিল ফেরাই দেবো আল্লাহ গুণাগার তুললি আল্লাহ রাবে গুণের গুণা ক্ষমা করে দিও মাফ করে ক্ষমা করে দিও আল্লাহ রাবে গুণে তৌবা করে ইস্তেগফার করে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على حبيبه الكريم وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته আগামীকাল ইনশাআল্লাহ জমাবাদ মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সপ্তম দিবস জুমার নামাজের পর থেকে ইনশাআল্লাহ আরম্ভ হবে। আগামীকাল জুমার নামাজের পর আলোচনা রাখবেন কাঞ্চনা ইসলামিয়া আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান শামসী সাহেব। এরপর আলোচনা রাখবেন আমিরাবাদ মল্লিক চৌহান ইসলামিক সেন্টারের পরিচালক মাওলানা মোহাম্মদ সোহাইব। আসরের নামাজের পর আলোচনা রাখবেন ইনশাআল্লাহ নাসিরাবাদ মিসবাহুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মুফতি মাওলানা মোহাম্মদ নোমান সাহেব। আগামীকাল মাগরিব নামাজের পর ইনশাআল্লাহ আলোচনা রাখবেন
আলহাজ কাজী মাওলানা শিহাবুদ্দিন সাহেব, বুলবুল বাইতুসরফ, চট্টগ্রাম। এশারের নামাজের পর আলোচনা রাখবেন ইনশাআল্লাহ আগামীকাল ঢাকা থেকে প্রখ্যাত ওয়াইস আলহাজ মাওলানা মুফতি ইয়াহিয়া মাহমুদ সাহেব, ঢাকা। আগামীকাল সর্বশেষ আলোচক হিসাবে রয়েছেন ইনশাআল্লাহ মাওলানা শরীয়তুল্লাহ জেহাদি সাহেব, খতিব মোহাম্মদনগর জামে মসজিদ, চট্টগ্রাম। সকলকে জুমার নামাজের পর পরেই মাহফিলে শরীক হওয়ার জন্য দাওয়াত দেওয়া হচ্ছে। সাবির পুরা পাওয়া গেছে আমাদের মঞ্চের কর্মীদের হাতে আছে। সাবির পুরা ইউহানি তাকে যোগাযোগ করবেন।